আরে বাপরে, সরে যান এর বাপরে, বঙ্গরাজ সাপ দেখানো উদ্ধার করা হয়েছে গাছ থেকে। আরে সরুন, হাত থেকে সাপ ছুটে যাচ্ছে। আরে তুমি ধরো না, সরে যাও। তুমি সরুন, হাত দিচ্ছ কেন, সরে যাও। আপনারা সরে যান। তাই আপনারা দেখতে থাকুন। জিয়াগাছ থানার অন্তর্গত বিলকান্দি শিবির কলোনি থেকে একটি গাছ থেকে বঙ্গরাজ সাপ উদ্ধার করা হচ্ছে। দেখুন সাপ কখন কি অবস্থায় থাকে। তাই নাকি এই সাপটি নাকি অতি ভয়ঙ্কর সাপ, কপলে কামড় দেয় এবং নাকে মুখে বেশি কামড় দিতে বলে পছন্দ করে। তার বলে নাকি ভয়ঙ্কর বিষ, এত পরিমাণে বিষ যদি একবার দংশন করে নেয় তার আর মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকে না। কঠিন ভয়ঙ্কর সাপ। তাই আপনারা দেখতে থাকুন সাপটিকে কিভাবে উদ্ধার কাজ করা হচ্ছে। একটি গাছের ওপরে আছে। এই সাপটি হচ্ছে বঙ্গরাজ। তাই বাবা সকল দেখুন, এই সাপটি হচ্ছে সম্পূর্ণ নির্বিষ সাপ। এই সাপের কোনো বিষ নেই, সামান্য ক্ষীণ বিষ। এই বিষটিতে এই সাপের বিষে পাখি, টিকটিকি, ছোটোখাটো এই কীটপতঙ্গগুলো মারা যায়। যদি মানুষকে কামড় দেয় তাহলে মানুষের কিছু হয় না। তাই দীর্ঘদিন মানুষ ভুল ব্যাখ্যা দিয়ে থাকে যে সাপে নাকি মারাত্মক বিষ, কপালে কামড় দেয়। তো দেখুন যে গাছের ওপর যে সাপ থাকে সে সাপ কপালে কামড় দেবে না, তোকে পা কি করে পাবে বলুন, উচ্চ জায়গায় থাকে। তে সাপে কপালে কামড় দেয়, মুখে দেয়, ঘাড়ে দেয়, এটা ঠিক, কিন্তু এই সাপের কোনো বিষ নেই, একদম সম্পূর্ণ নির্বিষ সাপ। তাই এই সাপ মানেই আতঙ্ক, সে আতঙ্ক কাটিয়ে থাকি আমরা। তাই আপনারা এই সাপ যদি এই ধরনের গাছে বা বাড়িতে চলে যায়, খড়ি দিয়ে বের করে দিবেন, এর কোনো ভয় আতঙ্কিত হবেন না। তাই আমার এই চ্যানেলে এই বঙ্গরাজ সাপ প্রথম ধরা হলো বা উদ্ধার কাজ হলো। আপনারা দেখুন এই সাপটি যেইখান থেকে ধরা হচ্ছে এই বিলকান্দির এই বাড়ি থেকে। সেই দিন কি একটা ছেলের কালচিতি সাপের কামড়ে মৃত্যুবরণ করিয়েছে, আবার ওই বাড়িতে বঙ্গরাজ সাপ উদ্ধার হচ্ছে। তাই আপনারা, বর্ষা গরমকাল এসছে, আপনারা সকলেই রাত্রেবেলায় বিছনা ঝাড়ে ঘুমাবেন এবং ঝাড়ে ঘুমিয়ে যে সেরে শেষ না, মশারি টাঙাবেন, বিছনা ভালো করে তলপট দেখে নেবেন, খাট বিছানা তল দেখে নেবেন। এখন মারাত্মক সাপের উর্বরতা, এই যে আপনার গরমকাল আর এই যে বৃষ্টি হচ্ছে চারিদিকে, পুকুরে জল জমে যাওয়ার কারণে যেসব সাপেরা আপনার পুকুরে থাকে, খালের ভিতর, সেগুলো জল ঢুকে যাওয়ার কারণে সেসব সাপ বাড়ির ভিতরে চলে আসে। তাই আপনারা অবশ্যই যেসব নিয়ম কানুনগুলো বলছি সেগুলোকে অবশ্যই মেনে চলবেন। বাড়ির আশপাশের জংলাগুলো মুক্ত করবেন এবং কার্বলিক অ্যাসিড, ব্লিচিং পাউডার। তাই দেখুন এবার নামবো কি করে বাবারা, উঠে গেছি তো স্বর্গের উপর। ধরুন লাইটটা ধরুন, দামটা দাও, ঠিকই বলেছো। হ্যাঁ, দামটা খুলে দাও। তাই দেখুন আপনারা, এই দেখেন কোথা থেকে সাপ উদ্ধার করছি। আকাশ করে দেখুন। তাই দেখুন সাপ মানে আতঙ্ক, সে আতঙ্ক কাটিয়ে থাকে। দেখুন আমরা কোথায় উঠে আছি, গাছের উপর একটা কুল গাছ থেকে কি সাপ বের করছি, দেখতে থাকুন আপনারা। আরে বড় ঢপ খুলো না, আরে কাকে দিয়েছো ঢপ দিতে, তাড়াতাড়ি দাও, এত লেট করলে হবে। ধরো 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 হাতিয়া ধরো ধরো গণেশ ধরো 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 লেজটা ধরো, ধরো ধরো লেজটা ধরো, লেজ ধরো, ভয় নাই, লেজটা দিয়ে খাড়া করে দাও। হ্যাঁ লেজটা ধরো, লেজটা ভরো ভরো, লেজটা ধরে দাও, লেজটা ধরো। এটা থাক, আমাকে নামতে দাও, মেশিনটা ধরো, মেশিনটা নামতে দাও খটাম করে। হ্যাঁ তুই লেজটা ধরে থাক, যেতে দিও না। হ্যাঁ আমি নেমে আসছি। আমি বারবার বলছি কি অত লেট করে। দেখি 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 দা। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ধরো, নামতে যে আছে।
না না নামলাম এখান থেকে তো তোমাকে বলছি না ভয় নেই তুমি লেজটা ধরালা ভয়ের কোনো কারণ নেই আমি তো কোথা থেকে লেছি হ্যাঁ আলোই নাই গো তাই দেখুন এই সাপটি হচ্ছে এদিকে সাইডে লাইট মানুষের যেন মুখটা দেখতে পাই বুঝতে পারবে আর আপনার সাইডে দাঁড়াবেন সব হ্যাঁ হ্যাঁ দেখছি দাঁড়া পাশে দাঁড়া লাইটটা এর সঙ্গে তো লাগছে ভালো ঠিক আছে আকাশ দেখতো ভিডিওটা ঠিক আছে কি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো ওইখান থেকে যেন সব লোক আসে ধরি ভালো হ্যাঁ ঠিক আছে তাই এটা হচ্ছে নন ভেনাম সাপ গাছের সাপ এর কোনো বিষ নেই বুঝতে পারলেন এটার কোনো বিষ নেই গাছের সাপ দেখুন দেখতে খুব সুন্দর না ছুলে পরে কোনো ভয় নাই নির্বিষ সাপের কোনো বিষ নেই আপনারা যে আতঙ্ক নিচ্ছেন কখনো আতঙ্ক নেবেন না এ সাপের কোনো কামড়ে মানুষ মরে না এর একবারে সম্পূর্ণ নির্বিষ সাপ তাই আপনারা এখানে অনেক মানুষ গছিয়া চলে হাতে ধরছেন আপনারাকে ধরলে আতঙ্কের সাথে দৌড়াদৌড়ি করবেন কোটাই ভরা আছে এটা নির্বিষ সাপ এই যে আমার সহকারী অর্ডার দিচ্ছি দেখলেন তো ধরেন কোনো ভয় নাই এটা নির্বিষ সাপ এটা গাছের সাপ লাউ ডগা কাল্লাগিনি বেতাছড়া দারাস এসব গাছগুলো গাছে থাকে সাপ এই সাপের কোনো বিষ নেই তাই আপনারা সাপ মানি আতঙ্ক আতঙ্ক কাটিয়ে থাকি আমরা সাপ মানি আতঙ্ক বারবার বলি সাপ মানি আতঙ্ক আতঙ্ক কাটাই সাপে কোন সাপে বিষ আছে কোন সাপে বিষ নাই সে বিষয়ে আমরা করি তাই আপনাকে বুঝাতে থাকি তাই আমাদের চ্যানেলের নাম হচ্ছে পীরবালা ওয়ান আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাপ বিষয়ে অনেক কিছু ইনফরমেশন পাবেন আপনারা কোনো সমাকার জন্য আতঙ্ক নেবেন না এটা খুব মিষ্টি স্বভাবের খুব ভালো সাপ এটা তাহলে যদি বলেন কি তাহলে বিহলা লক্ষিন্দর যে কামড়াল ছিল সাপের যেটা এটা হচ্ছে গল্প আপনারা ভালো করে জানেন গল্পের গরু গাছে উঠে পাতা খায় কিন্তু সেই রকমই ধরনের কাল্লাগিনি সাপের কোনো বিষ নেই সম্পূর্ণ নির্বিষ সাপ তাই বাবা ছাগল আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি পীর বাবা ওয়ান অবশ্যই ভালো কিছু পাবেন আপনারা নিঃসন্দেহে আপনারা থাকুন এটা নির্বিষ সাপ কোনো ভয়ের কারণ নেই গাছের সাপ আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে প্রত্যেক জায়গায় বলি সেটা হচ্ছে যেই কোনো সাপে কামড় দেখ যদি সাপে কামড়ায় কোনো ওঝাগুনি খপ্পরে পড়বেন না আপনারা সঙ্গে সঙ্গে হসপিটালে যাবেন হসপিটালই একমাত্র সাপে কাটা রুগীকে বাঁচিয়ে তুলতে পারে আপনারা আচ্ছা হসপিটালের টাইমের মধ্যে পৌঁছাচ্ছিলেন হসপিটালে পৌঁছানোর নিয়ম হচ্ছে 90 মিনিটের মধ্যে পৌঁছাবেন তাহলে 90 মিনিটের মধ্যে যদি পৌঁছে যান আপনি 100% বেঁচে যাবেন আর আপনি রোজাগুনি খপ্পরের কাছে 3.5 ঘন্টা কাটিয়ে দেবেন তারপরে যাবেন মরার সময়তে তাহলে পেশেন্ট আপনার ডেথ হবে আপনার তাহলে আপনার আগে সেটাই সেইভাবে কাজ করতে হবে তো এটা হচ্ছে ব্যাপার সেটা আপনার টাইমে আপনি পৌঁছাতে না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি তো হেলিকপ্টার পাঠাতে পারবো না আপনি যদি বলেন কিনা হেলিকপ্টার করতে হবে তাহলে আপনারা টাকা দেন আমি একটা হেলিকপ্টার ফান্ডে রাখি যেমন আপনারা যেমন বিনা পয়সাতে এসে পরিশ্রমিক দিয়ে আপনাদের সাপ উদ্ধার করছি দেখলেন তো গাছে থেকে উঠলাম গ্রামে তো বহু লোক আছে বিলকান্দিতে কিছু নাহলে বোধহয় 10,000 বোধহয় ভোটারই আছে 10টা মেম্বার আছে তাহলে সেখান থেকে একটা লোক তো আসেনি আপনাদের পাশে তাহলে এত সুন্দর ইনফরমেশন দিচ্ছে বলেন হেলিকপ্টার কিনে দেবে ডাক্তারবাবু তথা আছে কিনে দেবো আপনারা টাকা ফান্ডটা তোলেন আসছে একদিন এসে একটা হেলিকপ্টার তুলছে এটা মনসা সাপ কোনদিন মনসা হয় মনসা দেবী হচ্ছে আলাদা দেবীর পূজা করেন সাপের পূজা করিয়েন না বিপদ ঘটবে মনসা দেবীর বাহন হিসাবে কাজ করে আসলে আপনারা আজকে বিপদ আছেন উদ্ধার করলেন তাহলে আমি দেবতালায় কখনো আমি যে একটা ব্যক্তি আপনার উপকার করলে এতটুকু সম্মান দেবেন সাপ হয়েছে সেরকম মা মনসার বাহন ছিল অবশ্যই সাপকে শ্রদ্ধা করবেন মারবেন না সবই ঠিক আছে তাহলে পূজা করতে এসে জীবন হারায়েন না সাপ ও কাউকে ছাড়ে না এই জিনিসটা মাথায় রাখবেন তাই যদি হলো মা যদি মনসা হলো তাহলে আপনার বাড়িতে তো বললেন কবে কামড়াল ছিল সাপে কালকে রাতে কামড়ালছে আজকে ডেট হলো তাহলে বুঝালেন তাহলে এই বাড়িতে যা হোক একটা দুঃখজনক ঘটনা তাহলে যেখানে হোক আপনারা যে টাইমটা বললাম অবশ্যই টাইম মেনটেন করবেন অবশ্যই বেঁচে যাবে আর একটা বিষয় হচ্ছে পেশেন্টকে আপনারা বারবার সবসময়ের জন্য সান্ত্বনামূলক কথা বলবেন সাপে কামড়েছে আপনাকে আপনি একটু ধৈর্য ধরুন আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি আমরা হসপিটালে যাচ্ছি আপনি অবশ্যই বেঁচে ফিরে আসবেন আপনার মতো হাজার রোগী চলেন হসপিটাল আছে কোনো ভয়ের কারণ নেই আমরা তো সাথে আছি কিসের জন্য ভয় করছেন সব সময়কে যেন উৎসাহ দেবেন পাশে থেকে ও মারি আমার কি হয়ে গেল করে গ্রাম্য ভাষায় যে কান্নাকাটি শুরু করে দেবেন এই কাজ কখনো করবে না মনকে শক্ত রেখে উৎসাহ দেবেন লিয়া যাওয়ার কাজ হচ্ছে আপনাকে কোনো সময় টানাটানি হাঁচড়া করবেন না 4 চাকা টুকটুকি ইত্যাদি সব গাড়িতে নিয়ে যাবেন যাতে জার্কিংটা কম হয় তাহলে আপনার পেশেন্ট অবশ্যই বেঁচে ফিরবে তাই অনেক কথা হলো বাবা যদি ভাষার মধ্যে কোনো ভুল হয় আপনারা ক্ষমা করে দিবেন আর আপনারা যদি পেটে একটু কম খান তাও ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান ওরাই দেশের ভবিষ্যৎ আগামীতে এরাই ভালো সম্পর্কে বুঝতে পারবে সেটা আপনারা অবশ্যই ছেলে মেয়েকে পাঠাবেন
আর ব্লক প্রশাসনের কাছে একটা অনুরোধ আমার, এলাকা ভিত্তিক যদি একটা করে ক্যাম্প করেন, তাই মানুষ যে সাপের আতঙ্কে ভুগছে সে ভোগার দিক থেকে অনেকটা বাঁচবে। এই বলিয়া পুলিশ প্রশাসনের কাছে হাজারবার আমি বলতে থাকি এলাকা ভিত্তিক একটা করে ক্যাম্প করুন। তাই এই বলিয়া ভিডিওটা শেষ করছি। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম। দেখা হবে রিলিজ স্পটে। এই দেখেন, দেখুন এটা হচ্ছে বঙ্গরাজ সাপ। এটা হচ্ছে সম্পূর্ণ নির্বিষ সাপ, এর কোনো বিষ নেই, ক্ষীণ বিষ, মাত্র পাখিরা মারার মতো এদের বিষ আছে। এটা সম্পূর্ণ নির্বিষ সাপ। এটা গাছের সাপ, গাছে থাকে। ভিডিও বলেছে তো, গাছের সাপ গাছে থাকে। এটার নাম হচ্ছে বঙ্গরাজ। ভালো করে দেখুন, বঙ্গরাজ সাপ বর্তমানে এখন লুপ্ত হইতে বসে আছে। কেননা মানুষ বলে এ সাপে নাকি বিষ আছে, কপালে কামড় দেয়। এই যে 12 রকমের মানুষের ধরেন সব মানে কুসংস্কারের কারণে আজকে এই সাপটি সম্পূর্ণ লুপ্ত হতে বসেছে। দেখুন, খুব সুন্দর মিষ্টি স্বভাবের সাপ। এটার নাম হচ্ছে বঙ্গরাজ। এই বঙ্গরাজ সাপের কোনো বিষ নেই, ক্ষীণ বিষ। একটা কামড় যদি দেয় তাহলে আপনার একটা পাখি এবং একটা অন্য কিছু মারার জন্য তার বিষ আছে। তাছাড়া এর কোনো বিষ নেই, সম্পূর্ণ নির্বিষ সাপ। তাই সাপটিকে রিলিজ করা হয়েছে। দেখতে থাকুন, ছেড়ে দেওয়া ধরবো। এই দেখেন, দেখুন ছেড়ে দেওয়া হয়েছে, দেখতে থাকুন। ভিডিও দেখুন, সাপটিকে রিলিজ করে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো জঙ্গলের মাঝে। তাই দেখতে থাকুন আপনারা সকলেই। বন্ধ করে দে, বন্ধ কর, বন্ধ কর।